আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, আমি এই বিগত 1 মাস আগে এই সবজিগুলো লাগাইছি। এটা হলো কুমড়ো গাছ। আলহামদুলিল্লাহ, কুমড়ো গাছের অবস্থা দেখে ভালো দেখতাছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। আল্লাহর জমিনে ইনশাল্লাহ সুন্দর ফসল ইনশাল্লাহ হবে। তা কুমড়ো গাছ প্রথম লাগাইছিলাম তো মাটিতেই, লাগার পরে তারপরে কিছু ওই যে আপনার আহ, কিছু পানি দেওয়া হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ এখন একটু অনেক অনেক উন্নত হয়েছে, অনেকটা ভালো হচ্ছে কুমড়ো গাছ। এটা কুমড়ো গাছ তো খাইতে খুব মজা। বিশেষ করে কুমড়োগুলো ওই যে ইলিশ মাছ দিয়ে ঝোল করে খাইতে খুব মজা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ কুমড়ো গাছটার রংটা অনেক সুন্দর হয়েছে। পাতাগুলো কালো কালো হয়ে আসছে। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ বড় হবে। সামনের দিকে আগায় যাচ্ছে ইনশাল্লাহ। এই দেখা যাচ্ছে এই যে কদু গাছ। এই হলো আমার দীর্ঘ 1 মাস আগে গাছটা লাগাইছি। আলহামদুলিল্লাহ, এতে একটা কদু ধরছিল, কদু খাইয়েছি, অনেকগুলো ফুল আছে। ইনশাল্লাহ আরো আমার যাইতে কষ্ট হচ্ছে আজকাল, নিচের জায়গা তো। আহ, এহ, এই দেখেন বন্ধুগণ, সম্মত বন্ধুগণ, এই হলো আমার কদু গাছ। গাছটা অনেক বড় হয়ে গেছে। এরপরে নিচে আবার লাগাইছে কদু গাছ। এটা এর রঙ খুব সুন্দর। দেখতে খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। আশা করি তো অল্প দিনের মধ্যে কদু ধরে যাবে। তা কদু গাছটা লাগাইছিলাম মাটিতে। মাটিতে লাগানোর পরে তারপরে একটু পানি দিছি। পানি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওই আপনার জৈব কিছু ওই যে মাটির সার দেওয়া হয়েছিল। তারপরে পানি দেওয়া হয়েছিল। এরপরে আপনার কিছুই দিছি। কদু গাছের গোড়ায় ওই যে কচুরি পচা আছে, কচুরি পচা যাকে যাকে বলা হয় সার, ওই সারটা দেওয়া হয়েছে। এখন ইনশাল্লাহ প্রত্যেক দিন পানি দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ওর রূপ ওর চেহারা খুব সুন্দর হয়েছে। আশা করি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে ফল পেয়ে যাব। সম্মানিত বন্ধুগণ, এই যে দেখা যাচ্ছে এটা গাছ, এটা ডুগাও ছেয়ে দিচ্ছে এই গাছটাই। এই গাছটা ইনশাল্লাহ ডুগাও ছেয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। দেখতে খুব সুন্দর লাগে। ছোট বাচ্চা যেমন দেখতে খুব সুন্দর লাগে, একটা বাছুর যেমন দেখবেন যখন একটা গাভীর থেকে একটা বাছুর আসে, বাছুরটা যখন আপনার 1 মাস বা 15 দিন হয়, তখন সে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে। ওকে দেখতে তো খুব সুন্দর লাগে। আহ, ওরকম কদু গাছগুলো বাচ্চা কদু গাছ তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার মনে হয় দেখতে খালি ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে। যেটা দেখতে ভালো লাগে এটা খাইতে ভালো লাগে। ডোকাগুলো মোটামুটি হয়ে আসছে। আপনাদের সবাইকে দোয়া চাই যেন আমি এখানে এই আমার এই যে দেখা যাচ্ছে আমার যে বাগান, এই বাগানে ইনশাল্লাহ আমি চাচ্ছি ইনশাল্লাহ অনেক কদু ধরবে। কদু ধরবে ইনশাল্লাহ। যদি কেউ চায়, যে চাবে তাকে ইনশাল্লাহ দেওয়া হবে। এটা ইনশাল্লাহ ফি সাবিলিল্লাহ আমি করছি মানুষের জন্যই। যদি কেউ চায় আমি ইনশাল্লাহ, সে ফেরবে না। যে চাবে ইনশাল্লাহ তাকে দেওয়া হবে ইনশাল্লাহ। আহ, আমার এখানে কোনো এই বাগান ধারা যে কোনো ব্যবসা করবো এমন কোনো নিয়ত না। আমার নিয়ত হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিন আমি এগুলো ফসল ফলাইছি, গাছ লাগাইছি, ফসল হবে। যদি কেউ চায় ইনশাল্লাহ আমি তাকে দেবো। আমি খুশিতে তাকে দেবো। কিন্তু আমার এই সবজি ধারা এ ধারা কোনো ব্যবসা করার কোনো নিয়ত নাই ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ডুকাগুলা। ডুকাগুলো ধরতেও যেরকম শান্তি লাগে, ভালো লাগে, মনটা ভালো লাগে ধরতে ইনশাল্লাহ। তা বেশ ভালো বড় হয়ে গেছে ডুকা। তো আমার এই যে সবজি লাগাইছি, এতে বেশ আমার পরিশ্রম হয়েছে অবশ্যই। আরও পরিশ্রম করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই সবজির বাগানে, অর্থাৎ মানে এই যে আপনি কদুর যে একটা কদুর যে একটা বাগান করেছি, আল্লাহ তাআলা যেন এখানে অনেকগুলো সবজি দেয়। এতে যেন মানুষ উপকৃত হয়। অনেক দরিদ্র আছে, দরিদ্র মানুষ যারা সবজি খাইতে পারে না, তাদেরকে আমি দিতে পারি যেন। আমি যেহেতু এটা ফিসাবিলিল্লাহ ইনশাল্লাহ লাগাইছি মানুষের জন্যই। তাই যদি কেউ চায় ইনশাল্লাহ সে আমার কাছ থেকে ফিরবে না। আমি ইনশাল্লাহ সবাইকেই দেবো। খাস করে আপনারা বিশেষ করে দোয়া করবেন ইনশাল্লাহ। আর এটা মনে করেন যেহেতু আল্লাহ তাআলার দেওয়া জমিন, আল্লাহ জমিনে লাগাইছে, আল্লাহ চাইলে তো অনেক কিছু হয়। আল্লাহ চাইলে লাগাই থুলে হয়ে যায়। এই দেখেন কি সুন্দর ডোগা, কি সুন্দর সবজি গাছটা দেখতে মনে চায়। আর এই যে বন্ধুগণ, এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা হলো বিগত আপনার 20 থেকে 15 দিন হয়েছে, না এর বেশি হয়েছে। আপনার ওই তো প্রায় 1 মাসের মতো কাছাকাছি হয়ে গেছে এই গাছটা। এই গাছটা ওই দেখা যায় ফুল আইছে, ওই যে গাছে যে ফুল আইছে ইনশাল্লাহ, ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট কড়া কড়া যে কদু ধরতেছে ইনশাল্লাহ। তো আমার মনে হয় কদু ধরেই গেছে। অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা কদু দেখতে পাবো। আর এই যে গাছের গোড়ার থেকে আবার ড্যাম ছাড়ছে, মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ড্যাম ছাড়ছে। অল্প কয়েকদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ কদু দেখতে পাবো। সবার কাছে আমি দোয়া চাই যেন আমার এই কদু কদু যে বাগিচা করেছি,
যে কদুদের সবজি আমি ইনশাল্লাহ লাগাইছি। কারণটা হলো যে সবজি লাগাইলে এটা আমি যে খাই আর না খাই, এটা আমিও খাবো, এটা অন্যকেও খাওয়াবো। যার কারণে আমার এটা আমি ভালো নিয়তে লাগাইছি, যে আমি এটা ব্যবসা করার জন্য না, বা এটা এর থেকে কি টাকা ইনকাম করবে এই জন্য নয়। আমি লাগাইছি যারা অসহায়, সবজি কিনতে পারে না, কষ্ট করে, তাদেরকে ইনশাল্লাহ দেবো, আমি নিজেও খাবো। এই জন্য আমি এটা লাগাইছি। সবাই যেন দোয়া করবেন। এই যে কি সুন্দর দেখছেন, কি সুন্দর ডুগাটা, দেখতে আমার কাছে খুব ভালো লাগে। দেখেন চাই, অনেক সুন্দর ডুগা, কি সুন্দর মোটা হয়ে আসছে। এটা দেখতে কি সুন্দর দেখছেন, অনেক সুন্দর মোটা। এই জন্য আপনারা সবাই কিন্তু দোয়া চাই। এগুলো কদু, এই যে দেখছেন কদু, ওই কোনায় শুধু একটা কুমড়ো গাছ আছে, আর সব দেখেন এই কদু গাছ এগুলা। এগুলো ইনশাল্লাহ কদু এই পাশে এগুলো দেখা যায় যে কদু এগুলো লাগাইছি, লাগাইছি বেশি দিন হয় নাই। এগুলো পরে লাগাইছি হয়তো বা, লাগাইছি এই কারণে যে ওই বড়গুলো খাওয়া হয়ে যাবে, তারপর নিচেরগুলো ইনশাল্লাহ খাবো ইনশাল্লাহ। এই জন্য কদু গাছগুলো লাগাইছি। আপনারা সবাই দোয়া করবেন, আপনাকে দোয়ার দরখাস্ত রইল, যেন আপনার দোয়ার বরকত আল্লাহ তাআলা যেন এখানে অনেক সবজি দেয়, যে সবজিগুলো হয়তো আমিও খাইতে পারবো, বা কাউকে আমি সহযোগিতা করতে পারবো, তাদের কাছ থেকে আমি দোয়া পাবো ইনশাল্লাহ। একটু আমরা সামনে একটু আগাই দেখি ইনশাল্লাহ। এই যে দেখা যায় এখানে একটা থল, এই থলে অর্ধেক হলো কদু, আর অর্ধেক হলো কুমড়ো। হ্যাঁ, তবে একটা বিষয় আমাদের সবাই জানতে হবে যে যে কদু আর কুমড়ো একসাথে না লাগানো বেটার, এটা ভালো। যেহেতু আমি ওই সময় লাগাইছিলাম, তো ওই সময় ভুলে লাগানো হয়ে গেছিলো দুইটা। তো যাক, আমি এই জন্য কুমড়ো গাছটাকে সাইড করে দিয়েছি, আর কদু গাছটা এই সাইড করে দিয়ে দিয়েছি। আর বন্ধুগণ, সামনের দিকে তাকে একটু আগাই যায় দেখি। এই যে এই পাশে আমি লাগাইছি হলো আপনার এগুলো কুমড়ো গাছ। এই দেখেন এইগুলা ছোটো ছোটো কুমড়ো গাছ লাগাইছি এখানে, সারি মাটি, আলহামদুলিল্লাহ সারি মাটি হয়ে যাবে। এই যেগুলো কুমড়ো গাছ, এই দেখেন এগুলো হলো কুমড়ো গাছ। তা এইগুলো কুমড়ো গাছ, এই যে এই একটা আছে কুমড়ো গাছ, এই যে এই যে কুমড়ো গাছ দেখেন, এই যে আলহামদুলিল্লাহ ডুগা ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ শুকরিয়া। তা এই সাইডটা হলো কদু গাছ লাগাইছি, আর এই সাইড দেখতেছেন, এই সাইডগুলো আমি ইনশাল্লাহ এইটা হচ্ছে কুমড়ো গাছ, আর এই সাইডটা লাগাইছিল কদু গাছ। আলহামদুলিল্লাহ কদু গাছের রূপটা অনেক সুন্দর। তো কুমড়ো গাছটা ইনশাল্লাহ আস্তে আস্তে দিনে দিনে ভালো হচ্ছে, এই যে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে গা, আবার দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। এই যে এগুলো কুমড়ো গাছ ইনশাল্লাহ, এই যে কুমড়ো গাছ, আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর লাগতেছে, দেখছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অপাশে ইনশাল্লাহ কুমড়ো গাছ আছে, অবশ্যই কুমড়ো গাছ আছে, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। এই যে ইনশাল্লাহ এই যেগুলো কুমড়ো গাছ এই যে লাগাইছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আশা করি ইনশাল্লাহ 10-12 দিনের মধ্যে ইনশাল্লাহ ডুগা ছেড়ে দিবে। এই যে দেখেন গাইস, এই দেখেন কি সুন্দর, এই যে কুমড়ো গাছের ডুগা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তবে একটা কথা আছে যে দেখা যাচ্ছে ডুগার আগাতে পোক পোক দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আমি কালকে মধ্যে কিছু ওষুধ লাগিয়ে দেবো, যে যাতে পোকা না থাকে। তা আপনারা দেখেন, এই যে ইনশাল্লাহ কুমড়ো গাছ, এই যে পাঁচটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ, এই সব এগুলো কুমড়ো গাছ। এই যে দেখা যাচ্ছে কুমড়ো গাছ, দেখেন এই যে এই সব কুমড়ো গাছ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আহ, আমার মনে ইচ্ছা হলো, আমি যখন লাগাই শীতকাল, তা আমিও খাবো। তাই আমি যারা গরিব অসহায় এদেরকে আমি খাবো। আমার এই জন্য ভালো নিয়তে লাগাইছি, যে আমার কোনো এখানে ব্যবসা করার নিয়ত নাই, যে হোক মানুষ যারা অসহায় খাইতে পারবে না তাদেরকেও খাবো। এই জন্য আমার এই সাইডটা, পুরো এই সাইডটা দেখেন, এই পুরো এই সাইডটা ইনশাল্লাহ হলো কুমড়ো গাছ। আর ওই যে ওই সাইডটাকে আগে ভিডিও করেছি, ওই সাইডটা হলো কদু গাছ। আলহামদুলিল্লাহ কদু গাছ আগে লাগাইছি, সুন্দর হয়েছে। কুমড়ো গাছ হলো ইনশাল্লাহ রূপ অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন গাছ আমি উঠে যাব, তারপরে আমি ওই পাশে যাব একটু, আপনারা দেখবেন। আহ, আহ, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা আমরা, আল্লাহর জমিনে ফসল, এটা আমিও খাবো, অন্য কাউকে সহযোগিতা করবো। এটাই আমাদের মুসলমানদের একটা নীতি। এই জন্য আমরা দেখেন, এটা হলো আমার মসজিদ, সবাই দেখেন এই যে আমার মসজিদ। আমি ইনশাল্লাহ এই মসজিদে দায়িত্বে আছি। এই যে আমার দেখেন পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা আমি লাগাইছি, আলহামদুলিল্লাহ অনেক পেঁপে খেয়েছি, না হলেও মনে করেন 4 থেকে 5 মণ আমি পেঁপে খেয়েছি এখান থেকে, আলহামদুলিল্লাহ। আরও যারা চেয়েছে কাউকে ফেরাই নাই, সবাইকে ইনশাল্লাহ দিয়ে আমি নিজেও খেয়েছি, সবাই খেয়েছি। আর দেখেন মিনারটা, আলহামদুলিল্লাহ নিয়ামত কত বড় মিনার। এখানে আজান দিয়ে আমরা, যে আজানের ধ্বনি শুনে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসে। আমি হলাম এই মসজিদের ইমাম এবং খতিব।
ইমাম এবং খতিব। দীর্ঘ আমি 9 বছর ধরে এই মসজিদে আছি। দীর্ঘ 9 বছর ধরে আমি এই মসজিদে আছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই মসজিদে আরও থাকার তৌফিক দান করেন। আমি এই মসজিদে দীর্ঘ 9 বছর আছি। আল্লাহ তাআলা যেন আমাকে মসজিদে থাকার তৌফিক দান করেন। একটু গাছ তাকায় দেখেন, এই পাশে যে আমি এই যে কলা গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ, বহুদিন আগে, প্রায় 2 বছর ধরে কলা খাচ্ছি, অনেক কলা খেয়েছি। এটা হলো আপনার সবরি কলা, লাল কলা, ওটা লাল কলা। এটা হলো আপনার লুম্বি কলা, এটা আনাজি কলা। আর ওই যে সাগর কলা দেখেন, এই যে সাগর কলা আছে। আবার ওই দেখেন ওই যে আনারস গাছ, এটা আনারস গাছ। এটা আমি না হলো 2-3 বছর ধরে এই যে আনারস গাছ দেখেন, এই যে আনারস গাছ আমি এখানে নিজে লাগাইছি। 3 বছর ধরে আনারস খাচ্ছি, প্রতি বছরে 6টা বা 7টা বা 10টা আনারস খাইছি ইনশাল্লাহ। তারপর ওই দেখেন এই যে কলা, এই যে কলা, এই কলা এটা তো 4 বছর ধরে খাচ্ছি। তো বাচ্চা কলা গাছের থেকে, ড্যামের থেকে কলা হয়েছে, কিন্তু এর আগে যে কলাগুলো ছিল বড় বড় কলা ছিল। এই দেখেন এই যে আমার বাগান, এটা হলো আমার কলার বাগান আলহামদুলিল্লাহ, কলার বাগান। ওই যে আমার মসজিদটা আলহামদুলিল্লাহ, মসজিদটা ওই কলার বাগানটা ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আমাকে দোয়া চাই। আবার এই কদিন আগে আমি এই লাগাইছি, এই যে মনে করেন বেল গাছ, আমি 5টা বেল গাছ লাগাই দিয়েছি স্মৃতিস্বরূপ। হয়তো বা আল্লাহ তাআলা কতদিন রাখে বলা যায় না, তবে স্মৃতি রেখে দিয়েছি মসজিদে, যে স্মৃতি রেখে দিয়েছি। ওই যে পাশে আবার মেহেন্দি আছে, এই যে আবার লাগাইছি মেহেন্দি গাছ, আমি নিজে লাগাইছি আলহামদুলিল্লাহ। এই মেহেন্দি গাছ থেকে অনেক মানুষ মেহেন্দি নেয়, অনেক মানুষ মেহেন্দি নেয়। অবশ্যই আমি লাগাইছি মানুষের জন্যই ইনশাল্লাহ। আমার যত ছাত্রছাত্রীরা আছে, গার্জিয়ানরা আছে, সবাই ইনশাল্লাহ এখান থেকে মেহেন্দির পাতা নেয়, সবাই উপকৃত হয়। তো এটা তো আমার একমাত্র নিয়ত হলো ফি সাবিলিল্লাহ, উপকৃত হোক। ওই যে 2টো বড়ই গাছ আছে আলহামদুলিল্লাহ, বড়ই গাছ 2টো লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়, বাচ্চারা খায়। আমার আসল কথা হলো, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে এই যে কদু গাছ আমি লাগাইছি আলহামদুলিল্লাহ। তো কদু গাছের একটা সিস্টেম আছে, সেটা হলো কদু গাছের 12 থেকে 13টা, 12 থেকে 13টা যখন পাতা হয়ে যাবে, তখন আমি এই কদু গাছের আগাটা ভেঙে দিব। যখন আমি দেখবো আমার এই কদু গাছটার 12 থেকে আপনার 13টা হয়েছে, পাতা হয়েছে এরভাবে, তখন আমি আগার থেকে দেখেন ভেঙে দিচ্ছি। আমি কিরকম ভেঙে দিচ্ছি, এই যে আপনার এরকম ভেঙে দেবেন, এই যে ভেঙে দিয়ে দেখছেন, এরকম ভেঙে দেবেন। তাহলে এই যে এর থেকে এই দেখেন কদু ধরছে, এ কদু ধরছে। এই যে ড্যাম ছাড়বে, এই ড্যামের থেকে কদু হবে, এই দেখেন ড্যাম ছাড়ছে, এর থেকে কদু হবে। এই জন্য আমরা যখন 12 থেকে 13টা পাতা হবে, তখন আমরা এইগুলো ভেঙে দেবো। হ্যাঁ, আমার আগে ভাঙা উচিত ছিল, কিন্তু ভাঙতে পারি নাই, কাজে ব্যস্ত থাকি তো। এই কারণে এই যে এটাও ভেঙে দিছি, এটা কালকে ভাঙছি, এই কালকে ভেঙে দিছি, কাটাকালি ভেঙে দিচ্ছি। এখন আমি ইনশাল্লাহ এটা ভেঙে দেবো। এটা ভেঙে দেবেন যখন 12 থেকে 13টা হয়ে যাবে পাতা, তো ভেঙে দেবেন। তো কী হবে, তাহলে তো এর গোড়ার থেকে ড্যাম ছাড়বে, এর থেকে ইনশাল্লাহ কদু হবে। হ্যাঁ, তো সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমি আজকে এই পর্যন্ত ভিডিও করলাম। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে এই সবজির বাগান থেকে যেন আমি সবজি উৎপাদন করে, বা কদু হোক, লাউ হোক, এগুলো যেন ফলাইতে পারি। আল্লাহ তাআলা দিলে আমি এগুলো নিজেও খাবো, আমি গরিব দুঃখী কেউ চাইলে আমি কাউকে ফেরাবো না, তাকেও দেবো ইনশাল্লাহ। আমরা সবাই মিলে খাবো। আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার নিয়ামত, আমরা সবাই খাবো। আল্লাহ তাআলার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলার জন্য আমার এই সবজি বাগানের জন্য সুন্দর সবজির ব্যবস্থা করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।